নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। পশ্চিম বাংলার আলু চাষিরা এখন একটা বড় যুদ্ধের মধ্যে আছে। শোক কি বন্ধুরা? শোক হলো একটা ঘন কুয়াশা আর মেঘলা আকাশ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ভাষা কথা বলবো না, সরাসরি বলবো কবে, কখন এবং কোন ওষুধ স্প্রে করবেন। আজকের এই ভিডিওতে আজকের এই শিডিউল মেনে চললে আপনারা আলুর ক্ষেতে ধসা রোগ ছুঁতেও পারবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আর যারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে আসছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে সর্বশ্রেষ্ঠ আমাদের ভিডিও পৌঁছায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে তিনটে ভাগে ভাগ করে বোঝাচ্ছি আজকের এই ভিডিওটাতে। প্রথম ধাপে যখন গাছ সুস্থ আছে কিন্তু কুয়াশা বাড়ছে, তখন প্রথম স্প্রে করুন। অনেকেই আমরা কিন্তু করে আসছি ম্যানকোজিব 75 WP, যেমন ইন্দ্রোফিল M45 বা টাটা মানিক। এর পরিমাণ কিন্তু আমরা বেশিরভাগ দিয়ে আসছি 3 অথবা 2.5 গ্রাম করে প্রতি 1 লিটার জলে। আর এর কাজ হচ্ছে, আমরা কম বেশি সকলেও জানি, এটা গাছের ওপরে একটা সুরক্ষা কবচের কিন্তু তৈরি করে আলুর গাছে। তো বন্ধুরা, ধাপ নাম্বার 2, কুয়াশা টানা 3 থেকে 5 দিনে থাকলে, যদি দেখেন রোদ উঠছে না আর কুয়াশা লেগে আছে, তবে 2 নাম্বার স্প্রে হবে খুব কড়া। আপনাদেরকে ভেবে নিতে লাগবে এই 2 নাম্বার স্টেপের যে ওষুধটা রয়েছে এটা কিন্তু খুব কড়া ডোজ হবে, কারণ ঘন কুয়াশা চলছে 4 থেকে 5 দিন, এতে কিন্তু আলুর ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ঘন কুয়াশার জন্য কিন্তু আপনাদেরকে কড়া ডোজ ব্যবহার করতে লাগবে। কপার অক্সিডাইড, যেমন এর মধ্যে দুটো ওষুধ রয়েছে, যেরকম বিলিটক্স, ব্লু কপার। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড, আর এটার কিন্তু ইন্দ্রোফিল এর থেকে কিন্তু একটু দাম বেশি রয়েছে, আর আপনি এইটাকে স্প্রে করতে পারেন। আর এটার ডোজ রয়েছে প্রতি 3 গ্রাম করে কিন্তু 1 লিটার জলে আপনি দিতে পারেন। তাছাড়া এর কিন্তু কাজ রয়েছে একদম খুব দ্বিগুণ কাজ করে। তাছাড়া এর টিপসে আপনি এর সাথে যে কোনো একটা আঠা মিশাবেন, কারণ এত ঘন কুয়াশায় কিন্তু এই ওষুধটা কিন্তু ঠিকমতো আপনার আলু জমিতে পড়বে না। তার জন্য কিন্তু আপনি এই টাটার প্রোডাক্টের বিলিটক্স, কন্টাক্ট ফাঙ্গিসাইড বা ব্লু কপারের সঙ্গে আপনি এই আঠাটাকে ব্যবহার করবেন। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করবেন। আর এটাও কিন্তু এক ধরনের কন্টাক্ট ফাঙ্গিসাইড, আর এর কিন্তু কাজ রয়েছে খুব ভালো। আপনারা যদি এখনও ব্যবহার না করে থাকেন, একবার আপনারা ব্যবহার করুন। আমি কিন্তু এটার কিন্তু ব্যবহার করছি কত বছর ধরে কিন্তু আমি এইটার ব্যবহার করে আসছি। তো এটা ছিল 2 নাম্বার ধাপের স্প্রে। আর আপনারা যারা এখন এটাকে স্প্রে করেননি, অবশ্যই আমাকে জানাতে পারেন। তো বন্ধুরা, ধাপ নাম্বার এবার 3, যদি রোগের লক্ষণ দেখা যায়, যদি দেখতে পারেন পাতা পুড়ে যাচ্ছে বা পচন ধরছে, তবে দেরি না করে এই শক্তিশালী কম্বিনেশনটা ব্যবহার করুন। সাইমোক্লোনিন 8%, ম্যানকোজিব 84, যেমন টাটা মাস্টার বা কারজেট। এই দুটোর মধ্যে যে কোনো আপনি একটা ওষুধ স্প্রে করতে পারেন, অথবা ম্যানকোজিব যেরকম রয়েছে রিডোমিল গোল্ড, আর এর পরিমাণ রয়েছে 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে আপনি কিন্তু মিশাই স্প্রে করতে পারেন। 7 থেকে 10 দিনের মাথায় কিন্তু আপনি 2 বার স্প্রে করবেন। তো বন্ধুরা, এই ছিল ওষুধের শিডিউল। এবার আপনাদেরকে 3টে আমি ইম্পর্টেন্ট কথা বলবো। প্রথম স্প্রে করার সময় শিশির ভেজা পাতায় কখনো ওষুধ দেবেন না। রোদ উঠলে পাতায় শুকনোর পর স্প্রে করুন। স্টেপ নাম্বার 2, জলের পরিমাণ
প্রতি বিঘা প্রতি অন্তত 60 থেকে 70 লিটার জল ব্যবহার করুন যাতে পুরো জমি ভিজে যায়। 3 নম্বর, আগাছা পরিষ্কার। জমির আলের ধারের গাছগুলো পরিষ্কার রাখুন, কারণ ওখান থেকেই রোগ কিন্তু আপনার আলুতে ছড়ায়। চাষি ভাইরা, এই শিডিউলটা আপনার ডায়েরিতে লিখে রাখুন। যদি কোনো ওষুধের নাম বুঝতে না পারেন নিচে কমেন্ট করুন, আমি প্রত্যেককেই উত্তর দেব। আর হ্যাঁ, এই ভিডিওটা আপনার এলাকায় কৃষক দপ্তরে শেয়ার করে দিন যাতে কারোর আলু নষ্ট না হয়। আজ আসি, দেখা হবে পরবর্তী জরুরি ভিডিওতে। জয় কিষাণ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা।